প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আগামী ২৪ তারিখ আপনাদের যে পরীক্ষাটি হতে যাচ্ছে, অনার্সের এই পরীক্ষাটি আপনাদের বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে আমরা হচ্ছে এই পরীক্ষাটি এইচএসসির পর আপনার প্রথম একটি পরীক্ষা। আপনি মূলত হচ্ছে এর আগে যখন বোর্ড পরীক্ষা দিয়েছিলেন, তখন আপনাকে ওএমআর সহ গুরুত্বপূর্ণ কতগুলো বৃত্ত ভরাট করতে হয়েছে। মাঝখানে দীর্ঘদিন একটা নতুন গ্যাপের কারণে আপনি প্রথম দিনের পরীক্ষায় এই বিষয়গুলো ভুল করতে পারেন। সেজন্য প্রথম দিন আপনার কাজ হচ্ছে পরীক্ষা যেদিন থাকবে অর্থাৎ ২৪ তারিখ তার আগের দিন আপনি আপনার ফাইলের মধ্যে প্রয়োজনীয় কাগজ, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড এবং আপনার যে হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে, যেমন হচ্ছে একটা পেন্সিল থাকবে, একটা নীল কলম থাকবে, এগুলো আপনি সাথে রাখবেন। তার পরবর্তীতে আপনি যখন পরের দিন পরীক্ষায় যাবেন, আপনার পরীক্ষা যখন ডেটটাই থাকবে, আপনি চেষ্টা করবেন পরীক্ষার হলে আপনার সিট যে রুমে থাকবে, সেই রুমে আপনি আধা ঘন্টা আগে গিয়ে বসতে হবে। বসে আপনি সেখানে টিচারের জন্য অপেক্ষা করবেন। টিচার যখন আপনাকে খাতা দিবে, খাতা দেওয়ার পর আপনার কিছু কাজ আছে। এই খাতাটি খুবই সতর্কতার সহিত প্রথম দিন আপনাকে পূরণ করতে হবে। কারণ প্রথম দিন অনেক পরীক্ষার্থী এই খাতাটি পূরণ করতে গিয়ে ব্যাপক ধরনের হচ্ছে ভুল করে থাকে। তো এই ক্ষেত্রে আপনাকে খুব সতর্কতার সহিত কিছু তথ্য পূরণ করতে হবে। যেমন খাতার শুরুতে আপনার হচ্ছে নাম পূরণ করতে হবে। এই নামটি পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খাতার ফ্রন্টের অংশটুকু আমি এখানে দেখাচ্ছি। একদম উপরে মূলত হচ্ছে আপনার নামের একটা অংশ আছে। যদি খেয়াল করেন আপনারা দেখতে পাবেন। এই যে এখানে ফ্রন্টের উপরে একটা নামের অংশ আছে, এই নামটা আপনাকে পূরণ করতে হবে। তারপর এখানে আছে হচ্ছে আপনার যে কেন্দ্র, সেই কেন্দ্র কোড আপনাকে পূরণ করতে হবে। তারপর আপনাকে রোল নাম্বার পূরণ করতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার পূরণ করতে হবে। মোস্ট ইম্পর্টেন্টলি আপনাকে হচ্ছে যে পরীক্ষাটি থাকবে আপনার ওই দিনের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, সেটার যে কোডটা 211-501, এটা আপনাকে পূরণ করতে হবে। এবং প্রত্যেকটা হচ্ছে উপরে প্রথমে লিখে নিচে হচ্ছে আপনাকে বৃত্তগুলোকে সতর্কতার সহিত আপনাকে এই বৃত্তগুলো পূরণ করতে হবে। এবং পাশে এখানে একটা ঘর আছে, এই ঘরটিতে হচ্ছে ইনভিজিলেটর বা প্রত্যাবক্ষক যিনি থাকবেন তিনি হচ্ছে এটা পূরণ করবেন। এবং এই ওয়েমার শিটের পরবর্তী পেজে যদি যান, সেক্ষেত্রে এখানে হচ্ছে একটি খালি পেজ থাকবে। সেই খালি পেজের উপরের যে বক্সগুলো থাকবে টিএমএস আইডি সহ, এখানে আপনার কোনো কাজ নেই। কিন্তু পরীক্ষার্থীর পরীক্ষার নাম, পরীক্ষার কোর্সের নাম, কোর্স কোড এবং হচ্ছে পরীক্ষার তারিখ, এই সংক্রান্ত যে ঘরগুলো থাকবে, এগুলো আপনাকে খুব সতর্কতার সহিত পূরণ করতে হবে। এবার আপনাদের হচ্ছে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে অনার্স প্রথম বর্ষের এই পরীক্ষায় প্রথম দিন যেহেতু, সেই জন্য আপনি আরেকটি ভুল করতে পারেন। সেটা হচ্ছে আপনার একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হবে। এই অ্যাটেন্ডেন্স শিটে আপনার রোল নাম্বার থাকবে এবং আপনার হচ্ছে একটা আপনার ছবি থাকবে। আপনি ছবি এবং রোল দেখে আপনি যখন হচ্ছে খাতাটা সাইন করতে যাবেন, সেখানে অবশ্যই আপনার চেহারাটা আপনি চেক করে নেবেন যে পেজটা আপনার কিনা। অনেক সময় হয় কি যে আরেকজনের পেজে আমরা হচ্ছে সাইন করে ফেলি, সেক্ষেত্রে ফ্লুইডের প্রয়োজন হয়ে যায়, টেনশন চলে আসে মাথায় এবং পরীক্ষা খারাপ হয়েছে। এই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার নিজেরটা চেক করে নেবেন। আর দ্বিতীয়ত আপনাকে হচ্ছে ওই যে আপনি যে ওএমআর শিটটা পাবেন যেটা আপনাকে দেখালাম, এই ওএমআর এর উপরে একটা নাম্বার থাকে। প্রত্যেকটা খাতার ইউনিক একটা নাম্বার রয়েছে। এই খাতার এই নাম্বারটি আপনি হচ্ছে আপনার যে ওএমআর শিট, সেখানে যেই দিনের কোর্স অর্থাৎ আপনি যে 211-501 এর যে কোর্সটা প্রথম কোর্সটা, সেটার সামনে সাইন করবেন। তারপর খাতার নাম্বারটা লিখবেন। তারপর হচ্ছে আপনি সাইনটা খাতা নাম্বারটা লিখবেন এবং শুরুতে তারিখ দিতে হবে আপনাকে। এটা পূরণ করতে হবে। এটা পূরণ করার পরে আপনার হচ্ছে পরীক্ষা যে আপনি অ্যাটেন্ড করেছেন সেটার ডকুমেন্টস জমা হলো। কিন্তু এখন থেকে অর্থাৎ গত বছর থেকে নতুন করে একটা সংযোজন ঘটেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে। সেটা হচ্ছে মূলত এখন জাতীয় বিশ্ববিদ্যালয় মূলত আপনাদের যে ওয়েমারটি রয়েছে, সেই ওয়েমারের উপরে দেখবেন একটি কিউআর কোড রয়েছে। ঠিক একইভাবে যেই খাতাটি আপনাকে প্রদান করা হবে, সেই খাতাটির মধ্যেও একটা কিউআর কোড রয়েছে। যদি খেয়াল করেন এই যে এখানে এই কিউআর কোডটি রয়েছে, এই কিউআর কোডটি এবং আপনার যে ওই অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের যে হচ্ছে কিউআর কোডটি রয়েছে, এই দুটো কিউআর কোডকে একত্রিত করে শিক্ষকরা অর্থাৎ যিনি ইনভিজিলেটর থাকেন, তিনি একটা অ্যাপস ব্যবহার করেন। এই অ্যাপসটির নাম হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি ইনভিজিলেটরস। তো এই ন্যাশনাল ইউনিভার্সিটি ইনভিজিলেটরস এর যে অ্যাপসটি, সেটি হচ্ছে এটি। এই অ্যাপসটির মাধ্যমে আপনার যে আপনাকে স্ক্যান করা হলে আপনার নাম এভাবে সিরিয়ালে বসে যাবে। অর্থাৎ আমি এগুলো স্ক্যান করেছিলাম কোনো একটা পরীক্ষা, সেজন্য এই নামগুলো এখানে সিরিয়াল ওয়াইজ আছে। এবার আমি যখন হচ্ছে এখানে আরো কোনো রোল
দেব তখন এখানে অটোমেটিক্যালি এই নতুন রোল নাম্বার এগুলো বসে যাবে। সেখান থেকে আমি আপনার রুম, আমি যদি ইনভিজিলেটর হই আমি স্ক্যান করে ফেলবো। তো ঠিক এই অ্যাপসটার মাধ্যমেই হচ্ছে আপনাদের এই পরীক্ষাটি পরিচালিত হবে। এই পরীক্ষাটি পরিচালিত হলে আপনাকে এই যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটির মাধ্যমে আপনার যে ডিজিটাল অ্যাটেন্ডেন্সটি সেটি ইনস্ট্যান্টলি কালেক্ট করে সেটি চলে যাবে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে। অর্থাৎ আগের যে ম্যানুয়াল যে পদ্ধতি ছিল সেই পদ্ধতির মাধ্যমে আপনাদের এই অ্যাটেন্ডেন্সটি কাগজে কলমে নেওয়া হতো, কিন্তু এখন আধুনিক প্রযুক্তি করে অর্থাৎ অ্যাপসের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে আপনার এই ডেটাটি চলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্ভারে, এবং সেখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় ইনস্ট্যান্ট অর্থাৎ আপনি পরীক্ষার হলে বসা অবস্থায় জাতীয় বিশ্ববিদ্যালয় জেনে যাচ্ছে যে আপনি আজকের পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন। যদি আপনি এই স্ক্যানিংটা না করেন তাহলে আপনি অ্যাটেন্ড করলেও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে এটা জমা থাকবে না, কিন্তু বিকল্প হিসেবে আপনি যদি হচ্ছে হাতে পূরণ করে থাকেন সেটা একটা সাপোর্ট থাকবে। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার যে কোর্স কোডটা এটা অবশ্যই পূরণ করবেন প্রথম দিনের। পরীক্ষা সহ অনেক দিন এটা ভুল করে, এবং আপনার খাতার নাম্বারটা তোলার জন্য যে নাম্বারটা তুলতে হবে এটা ভুল করা যাবে না। আর মোস্ট ইম্পর্টেন্টলি আপনার রেজিস্ট্রেশন এবং পরীক্ষার কেন্দ্র কোডের চেয়ে আপনার রোল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওটা পূরণ করে প্রত্যেকটা কোডের নিচে গিয়ে ওই সংখ্যাটা আপনাকে পূরণ করতে হবে, এবং পূরণ করে আপনার পরীক্ষার ঘন্টা পড়ার আগে আপনাকে সবকিছু পূরণ করে রেডি করে রাখতে হবে। আপনি যখন প্রশ্ন পাবেন শুরুতেই ক বিভাগ দিয়ে শুরু করবেন, এবং 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনি ক বিভাগটা শেষ করে খ বিভাগ শুরু করবেন। খ বিভাগের প্রশ্নগুলো চেষ্টা করবেন হচ্ছে সিরিয়ালে থাকার জন্য, অর্থাৎ 8টা থেকে আপনি যেই 5টা অ্যান্সার করবেন ওই 5টা হচ্ছে ধারাবাহিকভাবে রাখার চেষ্টা করবেন। তারপরে হচ্ছে গ বিভাগে রচনামূলক যে প্রশ্নটি রয়েছে সেখানেও যে 5টা প্রশ্ন আপনি অ্যান্সার করবেন সেটাকে আগে থেকে সিলেক্ট করতে পারলে ভালো করে, তারপর হচ্ছে আপনি সিরিয়ালে চেষ্টা করবেন হচ্ছে 5টা পূরণ করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যে এই যে খ এবং হচ্ছে ঘ নাম্বারের যে প্রশ্নগুলো অ্যান্সার করবেন এগুলোতে চেষ্টা করবেন হচ্ছে সবগুলো প্রশ্নের সাইজ সমান রাখার জন্য, কোয়ালিটি সমান রাখার জন্য। কারণ হয় অনেক সময় আমরা প্রথম 2টা প্রশ্ন অনেক বেশি করে লিখি, অনেক কোয়ালিটিফুল করে লিখি, এবং এটাতে এত বেশি সময় দিতে গিয়ে আমাদের শেষের একটা প্রশ্ন আমরা লিখতেই পারি না। তো এটা যেন না হয় চেষ্টা করতে হবে হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন যেন টাচ করা যায়, এবং প্রত্যেকটা প্রশ্ন প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নের মান যেন একই থাকে, যেন প্রথমটার মান একেবারে 100% হয়ে যায়, দ্বিতীয়টার মান 10%ও না থাকে। ব্যাপারটা হবে প্রত্যেকটার মান এভারেজে 70% থাকতে হবে, 80% অথবা 90%, আপনি যেভাবে পারেন চেষ্টা করতে হবে সবগুলার মান সমান রাখার জন্য। প্রথমটাতে অতিরিক্ত এফোর্ট দিতে গিয়ে দ্বিতীয়টাতে যেন হচ্ছে এফোর্টলেস হয়ে গিয়ে নাম্বার কম না আসে। আপনাদের এই পরীক্ষাটিতে পাস মার্ক সাধারণত ধরা হয়ে থাকে 32, তবে 28 ফেলেও অনেক সময় হচ্ছে 40 হয়ে গেলে, অর্থাৎ আপনাদের যে বাকি 20 মার্ক রয়েছে সেটা অ্যাড করে যদি 40 হয়ে যায়, 40 হয়ে গেলেও কিন্তু হচ্ছে আপনাকে পাস মার্ক ধরা হয়। তবে আপনাদের এ প্লাস মার্ক যেটা, অর্থাৎ আমরা যেটাকে হচ্ছে 4 আউট অফ 4 ধরি, সেটা পেতে হলে আপনাকে এই 80 মার্ক পরীক্ষাতে আপনাকে অবশ্যই 60 থেকে 64-র মধ্যে পেতে হবে। অর্থাৎ 64 পেলে একমাত্র আপনি সেফ। যদি আপনার কলেজের যে মার্কটা সেটা যদি 16 হয় তাহলে আপনি 64 16 80 হয়ে যায়। আবার কলেজের মার্কসটা যদি আপনার 18 হয় তাহলে এখানে আপনি 62 পেলেও হচ্ছে, কলেজের মার্কটা যদি আপনার 20-এ 20 হয়ে যায় সেক্ষেত্রে আপনি এখানে হচ্ছে 60 পেলেও হচ্ছে। অর্থাৎ আপনি 64 পেলেই মূলত 4 আউট অফ 4 পাবেন, এবং এই জন্য 64 পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে 10-এ 10 আপনাকে কনফার্ম করতেই হবে, এবং পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে 5টা খ বিভাগের এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম 2-3টা দাগ আপনাকে 4 আউট অফ 4 তুলতে হবে, এবং মিনিমাম আপনাকে 5টাতেই 3 5 15 তুলতে হবে, যে কোনো একটাতে 5 6 4 4 তুলতে হবে। তারপরে গিয়ে আপনাকে হচ্ছে রচনামূলক যে প্রশ্নগুলো রয়েছে এগুলোতে বেশিরভাগ প্রশ্নতেই আপনাকে পেতে হবে হচ্ছে 8 করে, এবং মাঝে মাঝে কোনো একটা প্রশ্নকে আপনাকে 9ও দিতে পারে যদি খুব ভালো কোয়ালিটির হয়, এবং 8 দিতে পারে এবং মোটামুটি 7 দিতে পারে। তবে এভারেজ যদি আপনি লিখেন আপনাকে 6 এবং 5 দিয়ে জাস্ট পাস করে দেওয়া হবে। কিন্তু যারা কোনো রকম কোয়ালিটি স্ট্যান্ডার্ড মেনটেন না করে শুধু দেখা যাচ্ছে যে লিখে গিয়েছে গদবাঁধা তাদেরকে হয়তো 4 5 দিয়ে পাশ করিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে আপনাদের 24 তারিখের পরীক্ষা সংক্রান্ত যে নির্দেশনা সেটি অবশ্যই মেনটেন করবেন। আগের দিন রাতে হচ্ছে খুব আর্লি ঘুমানোর চেষ্টা করবেন। পড়াশোনা হচ্ছে আপনি 22 তারিখের মধ্যে গুছিয়ে ফেলার চেষ্টা করবেন। 23 তারিখ জাস্ট রিভিশন দিবেন, এবং 24 তারিখে পরীক্ষার হলে গিয়ে আপনি ভালো করে একটা পরীক্ষা ডেলিভারি দিয়ে আসতে পারলে আপনার পরবর্তী পরীক্ষাগুলো ইনশাল্লাহ ভালো হবে। এবং সবচেয়ে
প্রথম দিনের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে মানে 100% অ্যান্সার করতে না পারা। এই জন্য 100% যেন অ্যান্সার করা যায় সেটার উপর 100% মনোযোগ দিতে হবে। 100%, অর্থাৎ আমি কম করে লিখবো তাও সবগুলো আমাকে লিখতে হবে। এরকম একটা চ্যালেঞ্জ নিয়ে আপনাকে পরীক্ষার হলে যেতে হবে, এবং এটা যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার ফেল ইনশাল্লাহ হবে না আশা করছি, যদি আপনি টপিকের মধ্যে মিনিমাম টুকু লিখতে পারেন। আর হচ্ছে আপনি যদি এ প্লাস পেতে যান সেটা তো আউটস্ট্যান্ডিং আপনাকে লিখতে হবে। তো সবার জন্য শুভকামনা থাকলো ইনশাল্লাহ। সবাই পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে পরীক্ষা দিবেন 24 তারিখে। কোনো জিজ্ঞাসা এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, এবং যারা পরীক্ষার্থী রয়েছে তাদের কাছে শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।